হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকের ভিডিওতে কথা বলবো মুনাস সম্পর্কে। আজকের এই ভিডিও থেকে আমরা আরও জানতে পারবো মুনাস কিসের ওষুধ, কিভাবে আমাদের দেহে কাজ করে, কোন কোন সমস্যায় আমরা মুনাস খাবো, মুনাস খাওয়ার নিয়ম কি এবং কখন খাবো, গর্ভাবস্থায় মুনাস খাওয়া যাবে কি না এবং শিশুরা খেতে পারবে কি না, শিশুদের ডোজ কি। মুনাস সম্পর্কে সব ধরনের তথ্য নিয়ে ভিউয়ার্স আজকের এই ভিডিওতে কথা বলবো। যদি আমার এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের সাথে আমি কথা বলছি মোহাম্মদ তারেক ইসলাম, মেডিসিন অভিজ্ঞ, ডিপ্লোমা ইন মেডিসিন অ্যান্ড সার্জারি। তো ভিউয়ার্স, আমরা মূল ভিডিওতে কথা বলি। ভিউয়ার্স, আমরা প্রথমেই আমার সামনে থাকা মেডিসিনের সাথে পরিচিত হয়ে নেই। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে মুনাসের 3টি পাওয়ার। প্রথমটা হচ্ছে মুনাস 10, মুনাস 5 এবং মুনাস 4। ভিউয়ার্স, ইতিমধ্যে আপনারা ইউটিউবের ভিডিওতে মুনাসের যেই ভিডিওগুলো দেখছেন সেখানে শুধুমাত্র মুনাস 10-এর কার্যকারিতা নিয়েই কথা বলছে, বাচ্চাদের ডোজ নিয়ে তারা কোনো কথা বলে নাই। তো ভিউয়ার্স, আজকে আমার এই ভিডিওতে অ্যাডাল্ট এবং বাচ্চাদের ডোজ নিয়ে কথা বলবো। ভিউয়ার্স, মুনাস হচ্ছে মন্টিলুকাস্ট গ্রুপের একটি ওষুধ। মুনাসের 3টি পাওয়ার হয়, ইতিমধ্যে আপনারা দেখছেন যে 3টি পাওয়ার। তো ভিউয়ার্স, এখন আমরা জানব মুনাসের কাজ কি। ভিউয়ার্স, মুনাসের মূল যেই কাজ সেটা হলো আমাদের ব্রঙ্কাসকে ডায়ালেট করা, অর্থাৎ আমাদের যে শ্বাসনালী আছে সেই শ্বাসনালীকে প্রসারণ করা। আমি আবারও বলছি, মুনাসের মূল কাজ হচ্ছে আমাদের শ্বাসনালীকে প্রসারণ করা। ভিউয়ার্স, আমরা যখন অনেক বেশি কাশতে থাকি তখন আমাদের শ্বাসকষ্ট হয়, অর্থাৎ আমাদের যে রেসপিরেটরি শ্বাসনালী সেটা চিকন হয়ে আসে। আর আমরা যখনই মুনাস খাই তখনই আমাদের শ্বাসনালীটা প্রসারণ হয়। প্রসারণ হওয়ার কারণে আমাদের শ্বাসকষ্ট কমে আসে এবং শ্বাসকষ্ট কমে আসার কারণে আমরা একটু স্বস্তি লাভ করি এবং কাশিও কমে যায়। তো ভিউয়ার্স, আমি যদি আর একটু বিস্তারিতভাবে বলি, আমাদের যদি ঠান্ডা, অ্যালার্জি, কাশি, হাঁচি, রাইনাইটিস, অ্যাজমা, ব্রঙ্কাইটিস, অর্থাৎ আমাদের শ্বাসনালীর যত ধরনের রোগ আছে সব রোগের উপরেই আমাদের মন্টিলুকাস্ট অর্থাৎ এই মুনাস কাজ করে। আমরা অনেকেই জানি মুনাস একটি কাশির ওষুধ। তো আমাদের দেশে কাশির জন্য মুনাস বেশি ব্যবহৃত হয়, এজন্য আমরা জানি যে মুনাস একটি কাশির ওষুধ। কিন্তু ভিউয়ার্স, কাশি ছাড়াও অন্যান্য আরও অনেক রোগে এই মুনাস ব্যবহার করা হয়। ইতিমধ্যেই আমি বলেছি যে কাশি ছাড়াও আপনার নাকের চুলকানি, রাইনাইটিস, অ্যালার্জি, শ্বাসকষ্ট বা অ্যাজমা বা ব্রঙ্কাইটিস, অর্থাৎ শ্বাসনালীর যে কোনো রোগেই মুনাস ব্যবহার করা হয়। তো ভিউয়ার্স, মুনাস খাওয়ার নিয়ম কি? আমরা জানি যারা অ্যাডাল্ট তারা 10 পাওয়ার খাবে। ভিউয়ার্স, এ হলো আমাদের মুনাস 10 mgর ট্যাবলেটের। ভিউয়ার্স, যারা অ্যাডাল্ট অর্থাৎ 18 বছরের ওপর তারা প্রতিদিন রাত্রে একটি করে খাবে 15 দিন থেকে 1 মাস। ভিউয়ার্স, যারা 0 থেকে, অর্থাৎ ভিউয়ার্স আমরা প্রয়োজন পড়লে
জিরো মাস থেকেই মুনাস খাওয়ানো যায়, তবে আমরা 6 মাসের পর থেকে দিয়ে থাকি, অর্থাৎ 6 মাসের পর থেকে 6 বছর পর্যন্ত তারা মুনাস 4 খাবে। ভিউয়ার্স, এখানে আরেকটি প্রশ্ন থাকে, মুনাসের ওএফটি দেওয়া কেন থাকে? অনেকে আমাদের কাছে এই প্রশ্নটি করেছেন যে ওএফটি দেওয়ার মানে কি। ভিউয়ার্স, যেটা মুনাস 4, যেমন আমার পাশে থাকা মুনাস 5, এখানে কিন্তু ওএফটি দেওয়া নাই, তাহলে ওএফটির মানে কি? ভিউয়ার্স, ওএফটির মানে হচ্ছে ওরাল প্লাস ট্যাবলেট, অর্থাৎ যেই ট্যাবলেটটি ওএফটি ওইটা মুখে দেওয়ার সাথে সাথেই গলে যাবে, আর যেটা ওএফটি ছাড়া ওইটা কিছুক্ষণ সময় নেবে, অর্থাৎ চুষে চুষে খেতে হবে, আর যেটা ওএফটি ওটা দেওয়ার সাথে সাথেই ফ্লাশ হয়ে যাবে, অর্থাৎ ওরাল ফ্লাশ ট্যাবলেট। তো ভিউয়ার্স, আর যাদের বয়স 6 বছরের ওপর, 6 বছর থেকে 18 বছর, তারা মুনাস 5 খাবে। ভিউয়ার্স, প্রেগনেন্সিতে মুনাস খাওয়া যাবে কি না? হ্যাঁ, অবশ্যই প্রেগনেন্সিতে মুনাস খাওয়া যায়। ভিউয়ার্স, মুনাসের পার্শ্ব প্রতিক্রিয়া কি? আমাদের মুনাসের এখন পর্যন্ত কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায় নাই। যেহেতু মুনাসের কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, তাই আপনারা আপনাদের শ্বাসনালীর যে কোনো সমস্যায় আপনারা মুনাস খেতে পারেন। ভিউয়ার্স, আশা করি আমার এই ভিডিও আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে এবং কাজে আসবে। যদি আপনাদের প্রয়োজনে আসে, অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।